কি খতরা বিষয় দেখেন, এখানে আফ্রিকার মোজাম্বিকের এই সমুদ্রের পানি নিয়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার জন্য। 2:36 মানে 2:30 বাজে এখন রাত। এই হচ্ছে এখানকার নাইট লাইফ, মানুষ এখনো আসতেছে। প্রচুর ভিড় দেখা যাচ্ছে এখন, অনেক টুরিস্ট। মোজাম্বিকের রাজধানী মাপুতো থেকে আরও একটা ব্লগে ওয়েলকাম। আজকে শনিবার, বিকেল বাজে 3টা, টেম্পারেচার আজকে 24 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি থেকে আফ্রিকার এই মোজাম্বিকের প্রথম স্থানে থাকা সমুদ্র সৈকত পোন্তা দিওগোতে যাচ্ছি আজ, যেটা বাংলা অর্থ সোনার টিপ। কেন এটাকে সোনার টিপ বলা হয় তা তো জানবোই যেতে যেতে। আমাদের অবশ্য প্ল্যান ছিল গিয়েই সন্ধ্যায় আবার ব্যাক করব, তবে না চাইতেও এই সফরটা 2 দিনের হয়ে গেল। সেই সুবাদে ওখানকার কিছু রেড লাইট এরিয়া এবং আফ্রিকানদের লাক্সারিয়াস কিছু নাইট লাইফ এক্সপিরিয়েন্স করলাম। ভিডিওটা একটু লং হলেও আফ্রিকানরা যে কতটা প্রকৃতির প্রেমী, আফ্রিকানদের লাক্সারিয়াস কিছু লাইফস্টাইল এবং তাদের নাইট লাইফের একটা বিস্তর ধারণা পেতে যাচ্ছেন এই ভিডিওতে। আজকে যাচ্ছি আমার আঙ্কেল, অবশ্য উনিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, উপভোগ করবেন মোজাম্বিকের আরেকটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির অংশ। এই পোন্তা দিওগো অবশ্য রাজধানী মাপুতো সিটি থেকে প্রায় 120 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যেটা অনেকটাই দক্ষিণ আফ্রিকার বর্ডারের 15-20 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 123 কিলোমিটার বাকি আছে, 146 মিনিটের পথ এখন আমাদের বাকি আছে। মোজাম্বিকে ট্রাভেল করতে গিয়ে আসলে অনেকটা ইউরোপিয়ান একটা স্ট্যান্ডার্ড বা ফিল এখানে কাজ করে। আমরা অবশ্য এখানে 2 গাড়ি যাচ্ছি, আমরা 2 জন আছি এই গাড়িতে, অ্যান্ড সামনে এই গাড়িতে অবশ্য আরও 4 জন আছে। আর এখানে ভাই পেট্রোল পাম্পের বিজনেস আমাদের বাংলাদেশিরা নাই বললেই চলে। মোজাম্বিকে অন্যান্য আফ্রিকান কান্ট্রিজগুলোতে হয়তো বা আছে, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এখানে ম্যাক্সিমামে হচ্ছে পর্তুগাল, ইন্ডিয়ান, কেরালা, লেবানিজ, এরাই হচ্ছে পেট্রোল পাম্পে যে সুপার শপ বিজনেসগুলো সেগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে লিড করে থাকে ইউজুয়ালি। সভাপতি যখন মুরাদে ফোন দিয়ে আগিয়ে এক সপ্তাহ সিটিং তো সালামের কত ডর লাগে, মানে কি যারা সিটিং মানুষ কি করি এদিকে এটা অবশ্য এখন আমরা মাপুতো ন্যাশনাল রিজার্ভের মাঝখান দিয়ে যাচ্ছি, যেখানে অনেক অ্যানিম্যালস তারা রিজার্ভ করে। এটা একটা ন্যাশনাল পার্ক ধরা যায়। এখানে যে ন্যাশনাল পার্কগুলো এইগুলো অনেকটাই সাফারির মতোই এরিয়াস। তো এখানে অবশ্য নামা নিষেধ, এখানে অনেক ধরনের প্রাণীগুলো দেখা যায়। দেখা যাক আমাদের ভাগ্যে কি জুটে, কি প্রাণী বা এখানে দেখা যায়। ওই অনেক দূর থেকে দেখা যাচ্ছে হরিণ, বাট কাছে নাই। ওপেন চিড়িয়াখানার মধ্যে আমরা যাচ্ছি, আমরা এখন কাছাক ভিতরে আছি, তাদের দেশে এরকম মনে হচ্ছে। এই গ্যারাউটার এই পাশেই সম্পূর্ণটা রিজার্ভ, দুনো পাশেই। এখানে এসেও বাংলাদেশের দোকান আছে, বুঝেন বাংলাদেশি বাইগান কোথায় নাই। এটা একটা বাংলাদেশের দোকান। গাড়ি রাখছি ওইখানে, গাড়ি পার্ক করে দেন সামনের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে অনেক ভাইদের সাথেও দেখা হলো। আজকে অবশ্য শনিবার, এখানে টুরিস্ট প্লেসগুলো অনেক জনপ্রিয় বা জমজমাট হয়ে উঠবে। এখানেও দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড জামা কাপড়গুলো সেল করতেছে। মেইন টুরিস্ট যে মার্কেট হয়তো বা সামনের দিকেই হবে। মোজাম্বিকে আমি এই পর্যন্ত যতগুলো টুরিস্ট প্লেস ভিজিট করছি সেখানে সবচেয়ে বেশি পপুলার এবং জমজমাট দেখা যাচ্ছে পোন্তা দিওগো। Look how crowded here. Oh my god, এখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে এখন, অনেক টুরিস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক, বিশেষ করে সাউথ আফ্রিকান টুরিস্টরা এখানে ভরপুর।
Tourist market here. ভাই এখানে জমজমাট মহল চলতেছে, মানে বিচে আমার দেখার মধ্যে অনেক পপুলার এবং অনেক জমজমাট বিচগুলোর মধ্যে একটি বলা যায় এই পন্থা দেওয়া হেয়ার। যতই সামনের দিকে আগাচ্ছি ততই ভিড় বাড়তেছে, কম বেশি সবার চোখ লাল, অনেকে এখানে ড্রাঙ্ক মেবি, সবার চোখ লাল কম বেশি। Oh my God! Just have a look. What's the view here? So finally, এটাই পন্থা দেওয়া and এটাই আসলে মেইন টুরিস্ট অ্যাট্রাকশন মাপুতো প্রভিন্সের। ক্যামেরাম্যান, thank you. It's 20 Meti cash of local price here. Okay, nice. Thanks. আজ থেকে প্রায় 150 বছর আগে অনেক বড় মাপের একটা স্বর্ণের চালান এই পিক দিয়ে যাওয়ার সময় ডুবে গেছিল। ও ও ও ও রে ভাই, তো সেই থেকে এই কোনাটার নাম পন্থা দিওগো বা স্বর্ণের কোণ বা সোনালী কোণ বা অ্যাঙ্গেল অফ গোল্ড। Hi, have you got anything? Have you got any fish? Yes, a lot of fish. I'm catching live bait now. So the small fish to catch the big fish. Okay, you are trying to have a small fish so that you can put it to get another big fish. Yes. Yeah. That's a nice. Yes. You're from South Africa. Okay, nice day. ভাই ফটোগ্রাফি করতেছে তারা বিচের মধ্যে। ও আফ্রিকানরা বিশেষ করে ওয়েস্টার্ন কালচার ইনফ্লুয়েন্সড। এখানে এই সমস্ত বিচগুলোতে আসলে বিকিনি দেখা যায় সবচেয়ে বেশি, ছেড়ে খেলাধুলা করতেছে। তো এখানে বিকিনি দেখা যায় সবচেয়ে বেশি, ওয়েস্টার্ন কালচারে তারা ইনফ্লুয়েন্সড। তো এই হচ্ছে ভাই এখানকার অবস্থা। অনেক সময় চোখ উপর দিকে করে হাঁটা যায় না, এমন অনেক পরিস্থিতিও আসে। ওয়াও, তো এদিকে সামনের দিকে গিয়ে এখানে উপরে ম্যাপ ওঠা যায়। Oh, yeah, here we go. Oh, it's having another type of beauty here. That tired here. Oh my God, I think it's a hiking trail here. আমরা বেসিক্যালি মেন বিচ পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে এই পাহাড়ের ট্রেলটা পার হয়ে প্রায় 4-5 কিলোমিটারের কোস্টাল পথ পাড়ি দিয়ে এই রেস্টুরেন্টটাতে যাচ্ছিলাম। যদিও বা প্রথমে মনে করছিলাম হয়তো বা জাস্ট সামনের দিকে একটু আগাচ্ছে, বাট পরে জানতে পারলাম যে এই রেস্টুরেন্টের দিকে আমরা আগাচ্ছি। বলতেছে এখানে একটা স্বর্গ পাচ্ছে তারা। ওকে,
Oh, I think they got something here. কাকডাকটা পাইছে, টাকা কাকডা নিয়ে কি করতেছে দেখেন। হ্যাঁ আসি। Põe água, tira mais demais, sai. হ্যাঁ পড়া আগুয়া পাইছে। Depois eu vou deixar. তো এখানে টাকা কাকডা দছে একটা, কাকডা দেখায়। ও মোজাম্বিকে সত্যি কথা বলতে প্রাকৃতিক সম্পদে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অ্যান্ড আরো অনেক অনেক সম্ভাবনাময় একটা দেশ মোজাম্বিক। আল্লাহু আকবার। এখানে দাঁড়িয়ে আসলে আল্লাহ তাআলার সৃষ্টির কথা ভাবতেছি, কত সুন্দর প্রকৃতি আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে, বলার মতো না আসলে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখন বিকেল 5:30 বাজে, সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। এইদিকে হয়তো বা কোনো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে হয়তো বা আমাদের আজকে কোনো খাওয়া দাওয়ার আয়োজন হবে। তো ভাই বাংলাদেশে কি বাংলাদেশি না এখানে মোজাম্বিকান? তো ভাইদের জন্য নাকি একটা মোজাম্বিকান পাত্রী খুঁজতে হবে। মোজাম্বিকে জায়গা আছেন, আপনারা সবাই এই দায়িত্বটা নেন। আমরা প্রায় 5-6 কিলোমিটার হাঁটতেছি এই বালির ট্রেলের মধ্যে। জানি না সামনে কি আমাদের আজকে মিল আছে সি ফুড এনজয় করার জন্য। ও পাইলে আমাদের মুরব্বী আছে সামনে 3-4 জন, ওনাকে হাঁটতেই আছে ভাই। বউ লাগাতে বেলাইয়া ওই বেলা লাগাতে দিয়ে বউ। ও অ্যান্ড এখানে আসার পর দেখতেছি ভাই কি জিনিস বুঝতেছি না, কি জিনিস হইতে হবে। এই সে রেস্টুরেন্ট সোনার হরিণ যেখানে আমরা আসছি। কোথায় যে উঠতেছি, জাস্ট হ্যাভ এ লুক। So here's the place and here's the restaurant. We are working for a long time just to have cuisine of here, just to experience the seafood. আবার মেনশে থাকবে তো এটা না মানে মস্কার করি বলি, সমস্যা নাই। বউ পাইলে ইনশাল্লাহ ওই যে বই বেন সার্থক হয়ে যাবে। তো মনে তো হচ্ছে ব্যাংকে যাবে। আগাড়ি না ভাগ দে। ফাইনালি আমরা এখানে এসে পৌঁছালাম। লেটস ওয়েলকাম আমাদের মুরব্বী মোজাম্বিকের। তো উনি মূলত আজকে ট্রিট দিচ্ছে এখানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে সবাইকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এমন একটা জায়গায় আসলাম, এই যে আমার আজকে দীর্ঘ 17 বছর মোজাম্বিকে অবস্থানকালে এরকম জায়গায় আমি আর কখনো আসি নাই। ভারত মহাসাগর, এক পাশে হচ্ছে মোজাম্বিক আর এক পাশে হচ্ছে সাউথ আফ্রিকা। আমরা যেভাবে যারা আসছি আমরা সবাই আনন্দ উপভোগ করছি। এখন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ থেকে মানুষ বলে যে মানে এত দেশ থাকতে আফ্রিকায় কেন আমরা আসি? আপনি তো 17 বছর আফ্রিকায় আছেন, একটু বলেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে। আপনারা আসেন, এটা জঙ্গল না। এই যে আজকে পন্তুদ ওরু নামে একটা, এটা আসলে সত্য একটা ওরু, কাঠি সোনা। আসলে আপনারা বুঝতে পারবেন এইরকম একটা সৌন্দর্য পর্যটক এলাকা। আমার মনে হয় আজকে আমি প্রথম দেখলাম। সাউথ আফ্রিকা এবং মোজাম্বিকের বর্ডার পয়েন্ট আছে সামনে। তো আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি। দেখা যাচ্ছে অনেক বিদেশি টুরিস্ট আছে, তারা খাওয়া দাওয়া বা এভরিথিং দে আর হ্যাভিং হিয়ার। ও মাই গড। এইখান থেকে সোজা এই পাশে 5454 কিলোমিটার দূরে গিয়ে মালদ্বীপ, সোজা এদিকে গেলে লন্ডন, অ্যান্ড 119 কিলোমিটার গিয়ে মাপুতো, কেপটাউন 2557 কিলোমিটার এখান থেকে, অ্যান্ড মস্কো 12,932 কিলোমিটার গিয়ে। Where are you from? From South Africa. South African. Which state? Durban. Durban. Yes. Oh, that's great. Your name? Samgelo. Samgelo. Yes. Oh, very interesting name. And you? Mogeme. Mukelwe. Mukelwe. Yes. Wow, I pronounce it exactly. Okay, nice to talk to you. Okay, Thanks. This is the night sea view here. I think nothing is visible right now. পাও দেয়াইলো, তো এটাকে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয়ে থাকে পাও দেয়াইলো। পাও মিনস এখানে যে ব্রেড, যে পাউরুটিটা, এটাকে বলা হয় পাও। অ্যান্ড এখানে মনে হয় গার্লিক কোনো ল্যাব আছে, তো যার কারণে আইলো মানে হচ্ছে রসুন, তো যার কারণে এটাকে পাও দেয়াইলো বলা হয়ে থাকে। আমার বাগে 2টা পড়ছিল, আমি মনে করছিলাম 2টাই আমার বাগে। দিস ইজ গার্লিক ব্রেড হেয়ার।
রসুন ফ্লেভারের ব্রেড আগে কখনো খাইনি। আমরা অবশ্য পন্তা দিওয়ার বিচ পয়েন্ট থেকে সমুদ্রের পার বেয়ে হাঁটতে হাঁটতে এই রেস্টুরেন্টটার পিছনের দিক দিয়ে আসছিলাম। আরও 2-3 জন আঙ্কেল ছিলেন যারা কিনা সামনের দিক দিয়ে গাড়ি নিয়ে আসতেছিল, তো ওনারা এখন এসে পৌঁছালো। এখানে ফ্রাইড রাইস আছে প্লাস সালাদ দেখে এক বাটি, অ্যান্ড এখানে আছে সি ফুড হিসেবে চিংড়িটা সি ফুড হিসেবে এখানে অনেক বেশি ফেমাস। অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইও আছে। মোজাম্বিকের মানুষ অনেক বেশি সালাদ প্রেমী হয়ে থাকে, এটা যে কোনো ধরনের সালাদ হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে আলফাস বলি আমরা এটাকে। তো ভাই এই হচ্ছে আজকে এখানে খাবার দাবার, প্লাস এখানে আসছে গ্রিল চিকেন, খেয়ে নিই আগে, তারপর নেক্সট কথা হচ্ছে যাচ্ছে হয়তো বা। এখানে মানে শেষ নাই, আর আসতে আছে। খাওয়া দাওয়া তো ভাই শেষ করলাম, কিন্তু এখানে একটু আগে একটা ইনফরমেশন পেলাম। এই রেস্টুরেন্টের যে মালিক অনেক বয়স্ক একটা মহিলা, উনি লেসবিয়ান পার্টনারকে বিয়ে করছে। একটা মহিলা আর একটা মহিলাকে বিয়ে করছে, তারা দুজন মানে কাপল। তো তারা দুজনে মিলে এই রেস্টুরেন্টটা বা এই রিসোর্টটা এখানে তারা চালাচ্ছে। 700 মেথিকাশ করে একটা চিকেন, চিংড়িগুলো ছিল সি ফুড 1 কেজি, 1800 মেথিকাশের মধ্যে তারা সব রেডি করে দিচ্ছে। অনেক গেস্ট আসছে দেখা যাচ্ছে বাইরে। আমরা অবশ্য পিছনের দিক দিয়ে আসছিলাম, এটা সামনের ফ্রন্ট সাইড। আমরা খাওয়া দাওয়া করে হেঁটে আসতেছিলাম। পন্তা দিওয়াগো বিচ পয়েন্টের আশেপাশে এটাই সবচেয়ে বেশি লাক্সারিয়াস হোটেল, আবাসিক হোটেল। এখানে আরেকটা রিসোর্ট, মোজাম্বিকের টুরিস্ট প্লেস এক্সপিরিয়েন্স করতেছি। অনেক লাক্সারিয়াস লাইফ তারা আসলে লিড করে, অনেক শৌখিন ঘোরাফেরার ব্যাপারে। উপরের তলায় একটু ভিজিট করে দেখি ভাই, অনেক ভিআইপি রেস্টুরেন্ট হিয়ার ভাই। এখানে আফ্রিকার কত কিছু দেখার বাকি আছে। এ হচ্ছে এখানে অনেকটা নাইট লাইফ বলা যায় আর কি। আফ্রিকার মোজাম্বিকের নাইট লাইফও দেখালাম আপনাদেরকে, যে এখানে তারা কীভাবে নাইট লাইফটা তারা পাস করে থাকে এরকম। এগুলো বাঘ অবশ্য, তো এটাকে নাকি পর্তুগিজে বলে ডিসকন্টেকা। হ্যাঁ, মানে অনেকটাই আমরা যেটাকে বাঘ হিসেবে চিনে থাকি সেরকমই। তো ভাই টাকা কোথায় উড়াই দেখেন। মানে নিচতলায় হচ্ছে ভদ্রতা বজায় রেখে তাদের লেজার বাস করা, তাদের যে ক্রেজিনেস সেই ক্রেজিনেসটা শেয়ার করে হচ্ছে তাদের উপরের তলায়। ডিজে পার্টি বা ডিজে ডান্সগুলো ওইখানে হয়ে থাকে। তো আমরা বেসিক্যালি এখানে কফি খাওয়ার জন্য আসছিলাম। হিয়ার ইজ দ্য কফি, ব্ল্যাক কফি আই থিঙ্ক উইথ ক্যাপাচিনো। তো তারা এখানে ভাই এখানে মদ দেখেন, মদের সারি কি এক অবস্থা। তো এই হচ্ছে এখানে খাবার দাবার বুফে, ইটস লাইক বুফে হিয়ার। মানে কত ইজি আসলে তাদের। কালকে বলতে কোনো চিন্তা নাই, আগামীকাল বলতে তাদের ডিকশনারিতে কোনো শব্দ নাই। জীবন আজকেই। কালকে সকালে যদি বেঁচে থাকে তো কালকে সকালের জীবিকা চিন্তা সকালে হবে। তো এই ছিল মোটামুটি হোটেলটা। এখানে মাসে বাংলাদেশি টাকায় হয়তো বা 7-8-9 হাজার টাকাও আছে। আচ্ছা, এখানে মনে হয় বাসা ওনার। এখানে কিছু একটা গ্রিল হচ্ছে, মেবি কোনো রেস্টুরেন্টের গ্রিল হয়তো বা। আমরা উঠতেছি এই পথগুলো পেয়ে, ওইখানে হয়তো বা বাংলাদেশি ভাইয়ের বাসা, ওনার বাসায় যাচ্ছে মেবি। এটাই ওনার বাসা। লেটস গো ইনসাইড। ফাইনালি এইখানে আমরা আসলাম। এইখানে রুম, ভিতরে আরেকটা রুম। এটা বেসিক্যালি ওনার বাসা অ্যান্ড ওনার রুম। সো দেখা যাক বাদ বাকি রুটিন কি হয়। ভাই রাত এখন 12:35 বাজে। মোজাম্বিকের নাইট লাইফ এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আমরা। এখন এইখানে আছে 4-5 জন, 5 জনই আছে। রাত 12:30 বাজে গাড়ি গেল আটকায়া। ওকে
রাত নাই দিন নাই, এদের জিন্দেগি এভাবে যাচ্ছে। আসছি একটা বাগে, এটাও হয়তো বা তাদের নাইট ক্লাব বা সামথিং লাইক দ্যাট। Hey, what's your name? What's your name? My name is Shadrik. Okay. Okay. Can I ask you something? Don't make the fees. The things I want to ask you is not good to make the fees. তো সে আমাকে বলতেছিল যে আমি একটা কথা বলতেছি তোমাকে, ভিডিও করিও না। তো কি কথা? সে বলতেছে লাগবে কিনা ভাই একটা, এখানে এত বেশি ট্রাকগুলো সাপ্লাই হয়, সারাটা মাস আয় ইনকাম করে, অ্যান্ড এইখানে এসে তারা তাদের কষ্টে অর্জিত টাকাগুলো খরচ করে। যেমনটা বলছিলাম, তাদের ডিকশনারিতে আগামীকাল বলতে কিছু নাই, তারপর এখানে নারীবাজি তাদের প্রচুর। তো এইগুলো তো আসলে জাস্ট আপনাদেরকে শেয়ার করার জন্যই আসছি, যদিও বা আমার কখনো এরকম কোনো লাক্সারিয়াস নাইট লাইফ দেখি নাই বা আপনাদেরকেও দেখাতে পারি নাই। তো দেখানোর জন্যই জাস্ট আসা, এর বেশি কিছু না। রাত 1টা বাজে পর্যন্ত কি গাড়ির জ্যাম এখানে, জ্যাম কাকে বলে, রাত 1টা বাজে এখানে কি গাড়ির ভিড় দেখেন জাস্ট। এই রাতের 1টা বাজেও সামনে একটা কনসার্ট হচ্ছে, এই কনসার্ট নিয়েই যত আয়োজন তাদের, এতগুলো গাড়ি দেখা যাচ্ছে এখানে, সবগুলো এই কনসার্টে যাওয়ার জন্য আসতেছে। সারাটা দিন বিচের মধ্যে ছিল, অ্যান্ড সন্ধ্যার পর থেকে তারা ওখানে বিভিন্ন বারে নাইট ক্লাবে ছিল, এখন মাঝরাতেও চলে আসছে কনসার্ট এনজয় করার জন্য। ভাই গাড়ি পার্ক করে এখানে 200 মেথি ক্যাশ করে এক একটা গাড়ি, পার্কিং ফি অনলি। এই কনসার্টে এন্ট্রি ফি 2 ক্লাসের আছে, ভিআইপি 5000 মেথি ক্যাশ, যেটা বাংলাদেশে প্রায় 8500 টাকা, আর নর্মালটা 1500 মেথি ক্যাশ। বাবা মেয়েকে ছবি তুলে দিচ্ছে বিকিনি পরা ছবি, মা মেয়েকে ছবি তুলে দিচ্ছে বিকিনি পরা ছবি। হায় রে দুনিয়া। এখানে টিকিট তো পাইছি, টিকিট নিয়ে এখন দেখি সামনের দিকে যাওয়া যায় কিনা। ফাইনালি ভাই এন্ট্রি তো নিলাম কনসার্টের ভিতরে। এখানে আমার সাথে একজন হেল্পার দিচ্ছে যে আমাকে হেল্প করবে ভিতরে। হোয়াটস ইউর নেম? Elma. এলমা। ওকে, তো হেলমা বলো ওর নাম, সে আমাকে হেল্প করবে সামনে টু মেক ভিডিওস ইনসাইড। আর জিজ্ঞেস করতেছে শীত লাগতেছে কিনা। শীত তো ভাই এখানে প্রচুর লাগতেছে, আবহাওয়া অনেক অনেক বেশি ঠান্ডা ভাই। তো যার কথা বলছিলাম এলমা, ওর সাথে আবার ওর বান্ধবীরাও আছে এখানে। সবার হাতে সিগারেট আছে, মদ আছে, বিয়ার আছে, কি নাই। আবার অনেকের হাতে বান্ধবীরাও আছে তাদের। ভাই এ হচ্ছে ভাই এখানে মোজাম্বিকের নাইট লাইফ। ও ভাই রে, হাই হাউ আর ইউ? তো এখানে চলতেছে গালিয়া আচার, যেটাকে গ্রিল চলতেছে আর কি, চিকেন গ্রিল। ওকে গুড, থ্যাংক ইউ এলমা। 2:34 মানে 2:30 বাজে এখন রাত। তো ভাই এ হচ্ছে এখানকার নাইট লাইফ। মানুষ এখনো আসতেছে, এখনো আসতেছে, এখনো আসতেছে। তো এইভাবে সারাটা রাত চলবে, সারাটা রাত। তো ভাই আমার ঘরে বউ আছে, এখানে আঁকা মুকামের কোনো ইচ্ছাও নেই, আমার ইন্টারেস্টও নাই, জাস্ট দেখতে আসলাম।
যে কালচার কেমন, মোজাম্বিকের নাইট লাইফটা কেমন, দ্যাটস ইট। তো একটা বিষয় আসলে উপলব্ধি করলাম, ঢাকা থেকে আসলে এক মদ, এক জোয়া, এক নারী, এই তিনটা জিনিসই আসলে শেষ করে দিচ্ছে। এখন আমরা যাচ্ছি বাসার দিকে, ঘুমাবো। গুড মর্নিং পন্তাদিও দ্বিতীয় দিনে ওয়েলকাম। সকাল বাজে এখন অলরেডি 9টা। অ্যান্ড এই হচ্ছে বাইরের অবস্থা, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। এটা অনেকটা রিসোর্ট টাইপের একটা এরিয়া। তো আমরা যেখানে ছিলাম এটাও একটা রিসোর্ট অনেকটাই, আমাদের এক বাংলাদেশি ভাইয়ের। এখন তো এখানে আমরা ছিলাম রাতে, আমি এখানে ফ্লোরিং করেছিলাম, আসতে অনেক লেট হয়েছিল, দ্যাটস ওয়াই। অ্যান্ড এই হচ্ছে বাইরের অবস্থা। এখানে সকালে চলতেছে হয়তো বা ব্রেকফাস্ট। ডিম ভাজি। এখানে আসলে টুরিস্ট প্লেস গুলোতে যে এক্সপেন্সিভ ভাড়া বলার মতো আসলে না। আমরা এখন যে রিসোর্টটাতে আছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশি, আমাদের এই গ্রামের একজন, উনি এখানে দীর্ঘ বছর যাবত আছেন। তো ওনার কাছ থেকে শুনি এখানকার মানুষের যে শৌখিনতা, জাস্ট ওনার মুখকে শুনুন। এই যে বাড়ি, এটা এখানে মেবি জাস্ট 2-3টা রুম হয়তো বা, একটা বাথ এন্ড কিচেন এরকম। তো এখানে এগুলো ভাড়া কেমন? এখানে ভাড়া হচ্ছে 35,000, 40,000। ডিসেম্বর আসলে 1 লাখ টাকা মেথিকাশ। একদিনে নাকি? একদিনে 1 লক্ষ মেথিকাশ, মানে বাংলাদেশে 1,70,000 টাকা মতো। জানুয়ারি ফেব্রুয়ারিতে 10,000, 20,000 এরকম। যেমন ডিসেম্বর জানুয়ারি 1 লক্ষ টাকা। যেমন এখন বন্ধ সিজন চলছে, কালকে ফিরে 1 লক্ষ টাকা ভাড়া, 1 লক্ষ মেথিকাশ ভাড়া, 1 লক্ষ মেথিকাশ ভাড়া। 2-3 লাখ টাকা একদিনে খরচ করে চলে যায়। ব্রাজিল আছে, চীনে আছে, পর্তুগাল আছে, সব জায়গার মানুষ টুরিস্ট এখানে চলে আসে। এখানে বাড়িঘর বেশিরভাগ কি সাদা, পর্তুগাল, ব্রাজিল, তুর্কির কিনে রাখছে জাঙ্গা, অনেক বছর আগে জাঙ্গা কিনে রাখছে, বাড়িঘর করছে। ফরমেশে 2 তারিখ 3 তারিখ বেতন রিসিভ করে চলে আসে এখানে। জাস্ট এই মাসে 1-2 দিন বা বছরে 2-4 দিন টাকার জন্য বাড়ি কিনে ফেলে। এখানে নিরাপত্তাটা মানে একদম নিরাপত্তাটা হচ্ছে, অস্ত্র আছে 2টা করে প্রতিটা বাসায়, পুলিশের টহল দেখা যায়, মানে মোটামুটি অনেক সেফ একটা প্লেস। খুব সৌন্দর্য, মোজাম্বিকের একটা সুন্দর একটা প্লেস। উনি এখানে স্থানীয় বলা চলে এক প্রকার। অনেক বছর, আপনি কত বছর আছেন এখানে? আমি আজকে 13 বছর এইখানেই আছেন আসার পর থেকে? এখানে আছি আজকে 8 বছর, মাহবুত হতে 12 বছর। টোটাল 13 বছর মোজাম্বিক জীবন, এন্ড 8 বছর যাবত এই এলাকায় আছে এবং ওনার চোখের সামনে হচ্ছে যা হয়। তো এখন দুপুর বাজে 12টা, আমরা বের হলাম বিচের দিকে, রওনা দিলাম আবার। ভাই এখানে বরাবরের মতোই মানে অসংখ্য গাড়ির ভিড় এখানে দেখা যাচ্ছে ইউজুয়ালি। আমরা এখন বিচের দিকে রওনা দিচ্ছি বেসিক্যালি, অ্যান্ড হোপ আজকে তাপমাত্রা এখনও ঠান্ডায়, বাতাস অনেক বেশি। চলে আসছি আমরা বিচ পাড়ে, অ্যান্ড এখানে কিছু হ্যান্ডক্রাফটস মার্কেট তাদের। Hi, my man. How are you, my man? Okay, fine. হ্যালো। তো প্রথমে বলতেছে ভিডিও করলে টাকা দিতে হবে। তো বলছে আমি লাইসেন্স নিয়ে আসছি এখানে ভিডিও করার জন্য। তারপর বলে যে দুষ্টমি করতেছি এমনি। বাতাস তো এখানে প্রচণ্ড বাতাস। এই সেই সোনার কোণে আবার আসা হলো। Where are you from? I'm from China. China. Yeah. Oh, that's good. Yes, my friend from China. What's your name? I'm Yang Jincheng. Yang Jincheng. Yeah. Okay, who is the state of China? Yeah, I'm from China. Who is the state? Who is State. Speak. State like Beijing. Shandong. Shandong. Yeah. Okay, nice. That's good. তো সে চাইনা শ্যাংডং থেকে আসছে, ইয়াং জিং জং ওর নাম। Mano, paga o quê? Essa água aqui? Aham. Para meu avô. Paga? Para meu avô. Aham, tipo, serve como? Hã? Como serve essa água? Eles para umas coisas, já quer ir fazer para a pessoa morrer. Aham. ওরে ভাই কি খতরা বিষয় দেখেন, এইখানে আফ্রিকার মোজাম্বিকের এই সমুদ্রের পানি নিয়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার জন্য। তার দাদির কোনো একটা জিনিস হয়তো বা চুরি করে নিয়ে গেছে কেউ একজনে, যে চুরি করছে তাকে মেরে ফেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করে এই পানিগুলো নিয়ে যাচ্ছে সমুদ্রের পানি।
ওয়াও আর তো ফল খেলা হাত দানা মালালে মালালে চলতেছে এখানে কই লুকাবি অনেকদিন পর বিচে নামছি সুইম করার জন্য মনে হয় কক্সবাজার অ্যান্ড দেন মেবি এখানে কথা তো সেটা না আমার ব্যাটারি ছিল পকেটে ক্যামেরার ব্যাটারি মনেও ছিল না ক্যামেরার ব্যাটারি তো এখানে পকেটে ছিল খেয়াল করি নাই অ্যান্ড এটা এখন মনে হচ্ছে লবণাক্ত পানিতে লবণ জমে যাচ্ছে এরকম কিছু ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ব্যাটারি এটা লবণাক্ত পানিতে ভিজার কারণে হয়তো বা ভিতরে লবণ জমে গেছে অনেকভাবে খোলার ট্রাই করছিলাম বাট পসিবল হয়নি এখন ড্যামেজ হয়ে পড়ে আছে হানাফিনে তো বেন ঠিক আছে লস আহে বইতারে মাঝে দিয়ে প্রায় 10,000 টাকা লস তো মন দিলাক ভালো নাই ভিডিও তেমন কন্টিনিউ করি নাই এখন এসে লাঞ্চ করতেছি আমরা সকালে সেই মাছটা রান্না করছিল প্লাস এখানে চিকেন রান্না করছে আমার যে ব্যাটারি হ্যান্ডেলটা ছিল অসমো পকেট থেকে এটা আমার পকেটে থেকে গেছিল মনে ছিল না বাকি সবগুলোই একজনকে জমা দিয়েছিলাম এটা এখন অকেজো হয়ে আছে বাট এটা আমি অনলাইনে চেক করতেছি 69 USD দেখাচ্ছে ডিজে অফিসিয়াল স্টোর থেকে বাট এটা অনলি ইউএসএতেই মেবি ডেলিভারি দিবে গতকালকে রাতে আমরা এখানে ছিলাম অনেক থ্যাঙ্কস অনেক আপ্যায়ন করছে আমাদেরকে অনেকক্ষণ সময় দিল ওনাদের কাজকর্মকে তো এইখান থেকে আমরা বের হচ্ছি এখন কালকে রাতে যেই সিঁড়ি বেয়ে উঠছিলাম অনেক ইউনিক ডিজাইনের সিঁড়িগুলো তো এখন আমরা সবাই বের হচ্ছি মাপুতো সিটির উদ্দেশ্যে 2000 মেথি ক্যাশ প্রতি ঘন্টায় এই বাইকগুলো ভাড়া দেয় এখানে তো বিচ এরিয়াতে তারা বালি ওড়ায় টাকাও ওড়ায় 2000 মেথি ক্যাশ মানে বাংলাদেশে প্রায় 3,500 টাকা ওকে ক্রেজিনেস গলাই দাও 10 টাকা ও বাইকগুলো এখানে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয় অনেক ক্রেজিনেস তারা এখানে চড়ায় জাস্ট দেখেন ফাইনালি আমরা এখন মেন রোডে এসে পৌঁছালাম যে পন্থা দিয়ে সিটি পয়েন্টটা সেই টাউন পয়েন্টটাতে এসে পৌঁছালাম আমরা এখন এই হচ্ছে আমাদের অবস্থা পিছনে অবস্থা তো কাহিল তো সামনে ওইখানে আমাদের গাড়ি পার্কিং ছিল এই সুপার মার্কেট এটাই বাংলাদেশের বাইরে ওনারা তো দেখি এখানে আমাদের আগেই চলে আসছে এটাই হচ্ছে এখানে বাংলাদেশি বাইক সুপার মার্কেট যেখানে গতকালকে হয়তো বা যেটা আপনারা দেখছিলেন তো এখন মোটামুটি সবাই এখানে আমরা জড়ো হয়েছি এখান থেকে যাবো হয়তো বা মাপুতো সিটির যে বোয়ানিতে যাবো আমরা এখন না বোয়ানি কাম্পুতে যাবো আমরা এখন তো আঙ্কেল কেমন ছিল পন্থা দিয়ে ট্যুর আপনার মোজাম্বিক এটা হচ্ছে এমন একটা টুরিস্ট এরিয়া যদিও আফ্রিকার কান্ট্রি আপনার বিশ্বের পঞ্চম দরিদ্র দেশ বিশ্বের পঞ্চম দরিদ্র দেশ এবং আপনারা আসতে পারেন এখানে ভিজিটের জন্য যেহেতু অনেক দেশ থেকে পর্তুগাল আমেরিকা সুইজারল্যান্ড অনেক দেশ থেকে এখানে টুরিস্টরা আসে আচ্ছা কেউ যদি চায় বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে মোজাম্বিকে জাস্ট ভিজিট করবে কতদিন লাগতে পারে মানে 1 মাসের মধ্যে মোজাম্বিকের টুরিস্ট প্লেসগুলো হ্যাঁ অবশ্যই বা মিনিমাম তো 1 মাস আপনাকে করতে হবে টুরিস্টের যে জায়গাগুলো আছে অনেক জায়গা আছে 1 মাসের জন্যই আসতে হবে তো মোটামুটি 1 মাসের মধ্যে মোটামুটি মোজাম্বিক ট্যুর কমপ্লিট করা পসিবল অনেক টুরিস্ট প্লেস আসলে এই দেশটার মধ্যে আছে মনটা একটু খারাপ আমার যে ব্যাটারি হ্যান্ডেল এই ডিজে অসমো পকেট থেকে এই ব্যাটারি হ্যান্ডেলটা পকেটে ছিল আমি বিচে নামছিলাম লবণাক্ত পানি খাওয়ার কারণে ব্যাটারি হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে তো এখন ওইটা হয়তো বা অফিসিয়াল ডিজে ওয়েবসাইট থেকে নিলে মেবি ইউএসএতে হয়তো বা তারা ডেলিভারি দিবে 60 বা 70 USD মনে হয় এটার প্রাইস তো ইউএসএ থেকে যদি কেউ বাংলাদেশে আসবেন এমন কেউ থাকেন প্লিজ কমেন্টে জানাবেন আমার জন্য অনেক হেল্প হবে আমি একটা অফিসিয়াল ব্যাটারি হ্যান্ডেল অর্ডার করতে চাচ্ছিলাম আপনার ইউএসএ কোনো একটা ঠিকানায় দেন বাংলাদেশে কেউ যাবে এরকম ওনার মাধ্যমে আমি বাংলাদেশ থেকে রিসিভ করতে পারবো মোজাম্বিকের টুরিস্ট প্লেস সম্বন্ধে আরও একটা এক্সপিরিয়েন্স বা ধারণা আপনারা পেলেন so that was the video for today hope you guys enjoyed it well and see you again in next video with new another place or any tourist places from here in Mozambique see you again in next video till then take care bye bye এটাই সাউথ আফ্রিকার বর্ডার বাম দিকে অ্যান্ড ডান দিকে যাচ্ছি আমরা মাপুতো সিটিতে এই যে ফ্রেট লাইনারগুলো সাউথ আফ্রিকার দিকে যাচ্ছে হাই সাউথ আফ্রিকা